আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আপনি যদি চান যে আপনার স্বামী অথবা স্ত্রী বা আপনার মহব্বত ভালোবাসার মানুষ পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, তাদের ভিতরে বিচ্ছেদ করাতে চান বা দুই ব্যক্তির ভিতরে শত্রুতা সৃষ্টি করতে চান, যাতে যেন একজন আরেকজনের নামটাও সে শুনতে না পারে, এমন শত্রুতা সৃষ্টি করবেন, তাহলে আপনার জন্য এই আমলটা কোনো মেশকে যখন কালি কিনা লাগবে না, কোনো কিছু কিনা লাগবে না, একদম সহজে তাদের ভিতরে সারা জীবনের জন্য আপনি শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা আমাকে দিয়ে করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে। আর যারা নিজেরা করতে চান তারা ভিডিওটা ভালোভাবে দেখে, সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন ইনশাআল্লাহ। আর আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা অবশ্যই জানেন, যেহেতু ইউটিউব আলহামদুলিল্লাহ শত শত প্রমাণ আলহামদুলিল্লাহ আছে। তারপরে যে আরও প্রমাণ লাগে সেটা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ দেখাইতে পারবো ইনশাআল্লাহ। এসব কিছু হচ্ছে আল্লাহ পাকের কালামের মজেজা, আল্লাহ কোরআনের এটা মজেজা, মানুষের উসিলা দেওয়ার মালিক আল্লাহ, তবে ফলাফলে ইনশাআল্লাহ নিশ্চিত। তো এই কাজটা আপনি কীভাবে করবেন তার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন এটা লাইক দিয়ে রাখবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। এই কাজটা করার জন্য আপনাকে রবিবার দিন ঠিক দুপুর 12টার সময় আপনাকে অল্প কতটুকু লবণ আপনি সংগ্রহ করেন, সামান্য কতটুকু লবণ, যেমন কত 250 গ্রাম বা 250 গ্রাম, এতটুকু সংগ্রহ করলেই হবে। আপনি লবণ সংগ্রহ করেন, কারণ আমি যতজনকে দিয়েছি আপনার 250 গ্রামের লবণই দিয়েছি। বা যদি আরও বেশি ভাবে করতে চান তাহলে আপনি 500 গ্রাম মানে আধা কেজি নিতে পারেন বা 1 কেজি নিতে পারেন। তো আমি তো কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিই, সেক্ষেত্রে আপনার 250 গ্রামই নেই, কারণ বেশি নিলে তো আর সার্ভিসে দেওয়া যাবে না, তাই। তো আপনি 250 গ্রাম বা 500 গ্রাম হোক বা 1 কেজি হোক, আপনি লবণ সংগ্রহ করেন। লবণটা কিন্তু আপনাকে দোকান থেকে কিনতে হবে রবিবার দিনেই। তো আপনি লবণটা সংগ্রহ করে এই লবণটার উপরে কোরআনুল কারিমের সূরাতুল ইয়াসিনের একটা আয়াত, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون البغض ফালান বিন ফালান বাইনা ফালান বিন ফালান। আলবাগ এখানে ফালান বিন ফালান বাইনা ফালান বিন ফালান মানে অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও, অথবা অমুকের কন্যা অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ করে দাও। আপনি এই কথাটা বলবেন, যেমন ফাহুম লা ইউবসিরুন আল বাগদ, অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও, বা অমুকের কন্যা অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছেদ করে দাও। এই কথাটুকু আপনাকে পরে লবণের উপরে ফু দিতে হবে। আপনি কতবার পড়বেন? অবশ্যই আগে আপনাকে 21 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে। এই আয়াতটুকু আপনাকে বেশি নয়, সর্বমোট আপনাকে 101 বার পাঠ করতে হবে। 101 বার পাঠ করে আবার 21 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটা কমপ্লিট করেন। এইভাবে 3 দিন আপনি এই আমলটা চালিয়ে যান। 3 দিন যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে, আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কাজের একটা সদকা আছে, যারা কাজে করতে চান বা কাজের ইজাজত নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ তাদের হালাত বুঝে কাজের ইজাজত দেওয়া হবে, কারণ এই কাজগুলো খুব পাওয়ারফুল কাজ, এগুলো সবাইকে ইজাজত দেওয়া যায় না। এগুলো অবস্থা বুঝে যদি দেখি আপনি কাজটা করার মতো যোগ্যতা বা ওরকম বিপদে পড়েছেন, সেক্ষেত্রে আপনাকে ইজাজত দেওয়া হবে। আর কাজের একটা সদকা রয়েছে, তখন ইনশাআল্লাহ বলে দেওয়া হবে। তো আপনার 3 দিনের আমলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই লবণটাকে আপনি 7 ভাগ করেন। যেই 1 কেজি বা আধা কেজি যতটুকু আপনি লবণ নিলেন, এটাকে আপনি 7 ভাগ করেন। 7 ভাগ করে আপনি আপনার বাড়িতে চুলায় হোক বা উনানে হোক, কাঠ দিয়ে, পবিত্র কাঠ দিয়ে আপনি আগুন জ্বালান। আগুন জ্বালিয়ে ওই আগুনের ভিতরে, উত্তপ্ত আগুনের মানে দাউ দাউ করে যে আগুন জ্বলবে, এই আগুনের ভিতরে একদিন এক ভাগ, সেই রবিবার দিন থেকেই দুপুর 12টার পরেই একদিন এক ভাগ লবণ আগুনে জ্বালান।
আপনি জ্বালাবেন কীভাবে? যেমন 7 দিন 7 ভাগ আপনাকে জ্বালাইতে হবে। তো আজকে যেই ভাগটা, সেই ভাগটা আপনি সাথে নিলেন। আপনার সামনে নিয়ে সেখান থেকে অল্প কতটুকু লবণ আগুনের ভিতরে ফালিয়ে দিবেন। ফালিয়ে দিয়ে বলবেন যে, হে হরফের মুয়াক্কেলগণ, অতি সত্বর অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও। হে হরফের মুয়াক্কেলগণ, অতি সত্বর অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ করে দাও। আবার কতটুকু লবণ ফালাইবেন, আবার এই কথাটা বলবেন। এইভাবে আপনাকে কমপক্ষে 1 ভাগ লবণ আপনাকে 30 মিনিট পর্যন্ত জ্বালাইতে হবে। অল্প অল্প করে আপনাকে কমপক্ষে 30 মিনিট আপনি জ্বালাইতে হবে। তো আজকে 30 মিনিট জ্বালালেন, তারপরের দিন আবার 30 মিনিট, এভাবে আপনাকে 7 দিন পর্যন্ত এই লবণটা আগুনে জ্বালান। ইনশাআল্লাহু আজিজ, প্রথম দিন জ্বালানোর পরেই তাদের ভিতরে এমনভাবে বিচ্ছেদ হবে যেটা আপনি নিজে কল্পনা করেন নাই। তো তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে গেলে মনে রাখতে হবে, বিচ্ছেদ হয়ে গেলে যে আপনি কাজ ছেড়ে দিবেন তা না। আপনাকে 7 ভাগ পরিপূর্ণরূপে আগুনে জ্বালাইতে হবে 7 দিন পর্যন্ত, অর্থাৎ আমলটা চালিয়ে যাইতে হবে। কারণ আপনি যদি মাঝখানে যদি আমল ছেড়ে দেন, সেক্ষেত্রে কাজটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে 99%। আর যদি আপনি 7 ভাগ পরিপূর্ণরূপে কাজ করেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার এই কাজটা সারা জীবনের জন্য হবে এবং দীর্ঘমেয়াদী কাজ হবে। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।